আপনি যে পালস ক্যান্ডি খান সেটি আসল নাকি নকল কখনো কি ভালো করে যাচাই করেছেন? না করে থাকলে আজকের এই ভিডিওতে আপনাকে এমন একটি ট্রিক্স দেখিয়ে দিব যার দ্বারা আপনি ফেক বা নকল পালস ক্যান্ডিকে সহজেই চিনতে পারবেন। আর চীনের বিজ্ঞানীরা কেন কৃত্রিম সূর্য তৈরি করছে, কি কাজেই বা লাগবে এই কৃত্রিম সূর্যটি, এবং এই জুতাটি পায়ে পরে শুধু হাঁটলেই কিভাবে বিদ্যুৎ তৈরি হয়, এবং এই জুতার দ্বারাই আপনি আপনার স্মার্টফোনটিকে চাইলে সহজেই চার্জ করে নিতে পারবেন। আর চীনের মানুষরা কেন অ্যালগি অর্থাৎ শ্যাওলা দিয়ে পাপড় বানিয়ে খায়, হ্যাঁ এমনই সব আজব তথ্য জানবেন আজকের এই ভিডিওতে। তো দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 7, চকচকে সুন্দর দেখতে এটা একটা খুনি পোকা যার নাম জুয়েল ওয়াস্প, যেটাকে হয়তোবা আপনাদের বাসা বাড়িতে অনেকবারই দেখেছেন। আর এটা দেখতে যেমন চকচকে সুন্দর তেমনই এর সৌন্দর্যের পিছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর এক রূপ। আসলে এই পোকাগুলোকে খুনি পোকা এজন্যই বলা হয় কারণ এরা ডিম পাড়ার জন্য তেলাপোকাদের খুন করে থাকে। তাদের যখন ডিম পাড়ার সময় হয় তখন তারা তেলাপোকা দেখলেই সেটাকে তাদের বিশেষ সাহায্যে হত্যা করে ফেলে। তারপর সেই মৃত তেলাপোকাকে তাদের গর্তের ভিতরে টেনে নিয়ে যায় এবং তেলাপোকাটির শরীরে ডিম পেড়ে দেয়। আর এই ডিমগুলো থেকে একটা সময় লার্ভা বা ছোট ছোট বাচ্চার জন্ম হয়। আর এই বাচ্চাগুলো তেলাপোকা শরীরের মাংস খেয়ে বড় হতে থাকে। আর এভাবেই এই খুনি পোকাগুলো তাদের বংশ বিস্তার করে। নাম্বার 6, জীবনে তো অনেক রকম পাপড় খেয়েছেন, কিন্তু আপনি কি কখনো নদী থেকে পাওয়া অ্যালগি বা শ্যাওলা থেকে তৈরি পাপড় খেয়েছেন? নিশ্চয়ই খাননি। তবে চায়না দেশে নদী থেকে পাওয়া অ্যালগি বা শ্যাওলা থেকে তৈরি হয় এক ধরনের মচমচে মজাদার পাপড়। আর এটা তৈরি করার জন্য তারা প্রথমে নদী থেকে শ্যাওলা তুলে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেয়। এরপর এগুলোকে রোদে শুকিয়ে শক্ত করে নেয়। তারপর গরম তেলে ছেড়ে দিলেই তৈরি হয়ে যায় মচমচে সুস্বাদু পাপড়। আর এটা শুধু সুস্বাদুই নয়, পাশাপাশি এটাতে প্রচুর পরিমাণে ভিটামিনও রয়েছে। নাম্বার 5, হ্যাঁ এখন আপনি এই জুতাটা পরে শুধু হাঁটলেই তৈরি হবে ইলেকট্রিসিটি। হ্যাঁ, আপনার জুতাই হয়ে যাবে আপনার মোবাইল এবং স্মার্ট ঘড়ির পাওয়ার ব্যাংক। আপনি ঠিকই শুনছেন, আসলে জাপানের কিছু ব্যবসায়ী এমন এক প্রকার জুতা আবিষ্কার করেছে যেটি পরে শুধু হাঁটলেই তৈরি হবে বিদ্যুৎ। বলা হচ্ছে প্রতিটি ধাপে মানে আপনি এক পা হাঁটলে 3 থেকে 4 ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। আর সেই বিদ্যুৎ দিয়ে অনায়াসে আপনি মোবাইল বা স্মার্ট ওয়াচকে চার্জ করে নিতে পারবেন। মানে ভাবতেই পাচ্ছেন, এই প্রকারের জুতা যদি সবার কাছে থাকে এবং সবাই যদি হাঁটার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে তাহলে কতটা পরিমাণে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি উৎপাদন করা সম্ভব হবে। নাম্বার 4, আপনারা হয়তো আগেই শুনেই থাকবেন যে চায়নার বিজ্ঞানীরা আর্টিফিশিয়াল সান মানে কৃত্রিম সূর্য তৈরি করছে। কিন্তু তারাই কৃত্রিম সূর্য কেনই বা বানাতে চাইছে, তাদের আসল উদ্দেশ্যই বা কি, চলুন সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, আমাদের যে সূর্য মানে আসল সূর্য তার কেন্দ্রে হাইড্রোজেন ফিউশন ঘটিয়ে তাপ উৎপন্ন করে অর্থাৎ সূর্যের কিরণ তৈরি করে। কিন্তু চায়নার এই কৃত্রিম সূর্যটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর ঘটিয়ে প্রায় 7 কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন করতে সক্ষম হবে। আর চায়নার বিজ্ঞানীরা ধারণা করছে তাদের এই আবিষ্কার যদি সফল হয় তাহলে ভবিষ্যতে চায়নায় কখনো বিদ্যুৎ ফুরাবে না। নাম্বার 3, আপনার হাতে পড়া স্মার্ট ওয়াচটি যদি আপনাকে বলে দেয় যে আপনি অসুস্থ আছেন নাকি সুস্থ আছেন, তাও আবার 5 মিনিট পর পর, তাহলে বিষয়টা কেমন হবে? হ্যাঁ, ভাবতে অবাক লাগতে পারে, কিন্তু বর্তমানে এটা সম্ভব। আসলে প্রেডিক্টিভ হেলথ ওয়াচ নামের এক প্রকার ঘড়ি আছে, যে ঘড়িটি সর্বদা আপনার শরীরের রক্তচাপ, শ্বাস প্রশ্বাস, এমনকি আপনার হার্টবিটকেও পর্যবেক্ষণ করতে থাকে। আর 5 মিনিট পর পর আপনার শরীরের কন্ডিশনের রিপোর্ট সাবমিট করে থাকে। আপনি আবার এই ঘড়িটিকে অন্য সব সাধারণ স্মার্ট ওয়াচের মতো ভাববেন না, কারণ এটির ফিজিক্যাল রিপোর্টগুলো অরিজিনাল রোগ নির্ণয়ের যন্ত্রের মতো অ্যাকুরেট এবং 100% সঠিক হয়ে থাকে। আর সম্পূর্ণ ঘড়িটি এআই প্রযুক্তি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কাজ করে থাকে। নাম্বার 2, বন্ধুরা, আমাদের দেশের স্কুলগুলোতে তো স্কুলে আসার পর শুধুমাত্র টিফিনের সময় টিফিন ব্রেক বা বিরতি দেওয়া হয়, তাও আবার মাত্র 15 থেকে 20 মিনিটের জন্য। কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানকার স্কুলের বাচ্চারা দিনে 3 বারেরও বেশি টিফিন ব্রেক বা বিরতি পেয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে প্রতি ঘন্টায় ঘন্টায় টিফিন বিরতি দেওয়া হয়, কারণ এখানকার শিক্ষাবিদরা মনে করে থাকেন ছোট বাচ্চারা যদি পড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করে তাহলে পড়াশোনার প্রতি তাদের ফোকাস অনেক বেড়ে যায়। তাই তো এদেশের স্কুলগুলোতে প্রতি ঘন্টায় ঘন্টায় ব্রেক বা বিরতি দেওয়া হয়, যাতে করে বাচ্চারা খেলাধুলা এমনকি ক্ষুধা লাগলে প্রয়োজন মতো খাওয়া দাওয়া করতে পারে। আর সব মিলিয়ে সারাদিনে তারা মোট 75 মিনিটের মতো টিফিন ব্রেক পেয়ে থাকে। নাম্বার 1, আপনি যে প্রায় পালস ক্যান্ডি খান সেটি আসল নাকি নকল যাচাই করেছেন? হ্যাঁ, আপনি হয়তো মজা করে খেয়ে থাকেন এই পালস ক্যান্ডি, কিন্তু জানেন কি নকল পালস ক্যান্ডি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। পালস ক্যান্ডি যেটি শুধু শিশুদের নয় বরং বড়দেরও পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এই ক্যান্ডিটি। কিন্তু বিপদটা শুরু হয় তখন যখন বাজারে ছড়িয়ে পড়ে এর নকল বা ডুপ্লিকেট ভার্সন, যা দেখতে প্রায় একই রকম কিন্তু স্বাদ, গন্ধ এমনকি উপাদানেও বিশাল ফারাক। আসলে পালস ক্যান্ডি উৎপাদন করে ডিএস গ্রুপ নামের একটি নামকরা প্রতিষ্ঠান। আর আসল ক্যান্ডির প্যাকেটের নিচের দিকে লেখা থাকে ম্যানুফ্যাকচার্ড বাই ডিএস গ্রুপ বা 5 পালস। প্যাকেটের প্রিন্ট থাকে উজ্জ্বল ও নিখুঁত, আর এগুলো দেখে আপনি সহজেই আসল পালস ক্যান্ডি চিনতে পারবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আপনার ব্যবহৃত টুথব্রাশের এই অংশে কেন আলাদা রং ব্যবহার করা হয়? এই আলাদা রং দেওয়ার আসল কারণ কি? আর আপনার ব্যবহৃত হেডফোনের জ্যাকে কেন এমন 3টি দাগ থাকে?
এবং রাশিয়া চাইলে যে কোনো মুহূর্তে আমেরিকার মতো শক্তিশালী দেশকে ধ্বংস করতে পারে তাদের এই আধুনিক মিসাইলটি দিয়ে। আর জমাট বাঁধা বরফের মধ্যে কিভাবে লুকিয়ে আছে করোনার থেকেও ভয়ঙ্কর ভাইরাস, ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।